এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নেই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিবো, আগাইলে কিন্তু চিকেন নেক দিয়ে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তের মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলানি। ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ঈমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দ্বীন সব বিক্রি করে দিয়েছে। আজকে ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা নসিহত করতে চাই, আপনাদের জন্য আসা। আলোচনা অনেক শুনছেন জীবনে, নামাজ, রোজা, হজ, যাকাত আলোচনা বহু শুনছেন, আলহামদুলিল্লাহ। এখনো যদি আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, আখলাক ঠিক করা, মুরব্বিদের পরামর্শ নিয়ে চলা, উলামায়ে কেরামের সাথে থাকা, এইগুলো যদি এখনো ঠিক না হয়ে থাকে, তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করে। কয়দিন সময় দিলাম? একদিন সময় দিচ্ছি, আপনি ঠিক করে নেন। নামাজ ঠিক করে নেন, নিজের গুনাহের জন্য তওবা করেন, হারাম রিজিক থাকলে ছেড়ে দেন, পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন, তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন।